ভাই নেন আপেল খান। না খাবো না, তোমার মতো এরকম একটা শালার বউ থাকতে আমি হাত দিয়ে তুলে আপেল খাবো না। দাও আমাকে খাওয়াই দাও। ইস আমার লজ্জা করে না বুঝি। বাবা রে বাবা, লজ্জা লজ্জা আগে কইয়াছিল, কত কিছু হয়েছে, খাওয়াই দাও। ঠিক আছে নাম। আল্লাহ আল্লাহ রে, এ কি সর্বনাশ হলো আমার? হ্যাঁ, মানুষ নাকি খাল কেটে কুমির আনে, আর আমি খাল কাটে এমন জঘন্য দুলাভাই আনছি। আল্লাহ তার কি হলো? কি হয়েছে আপনি সাপোর্ট করতেছেন কেন? তুই আমার রুমে ঢুকছিস কে? বেরো। এটা কি ধরনের কথা কোন আপনি? হ্যাঁ আমি আপনার বউ আর আপনি আমার স্বামী। আমি এই ঘরে ঢুকবো না তো কে ঢুকবে? লন তো লন, আপেলটা খাইলেন, অনেক দূর থেকে আইছেন না, পরে ভাত খাবেন। লন নেন আপেল খান। কি হয়েছে আপনার? আপনি এমন করতেছেন কেন? আমি তো শুধু আপেলই আছি, বিষ তো আনি নাই। আমি কি করছি? আমি কি এমন কাজ করছি যে আপনি আমার নষ্ট করতেছেন? আপনি শুধু শুধু আমার গায়ে কেন কলঙ্কের দাগ দিতেছেন? আমি তো এমন কিছু করি নাই। আর তুই চুপ, একটা কথা বলবি না। তোর মতো নষ্ট মায়ের মুখ আমি আর দেখতে চাই না। বেরো বেরো কইতেছি। রাইসা কত আশা কইরাছিল ভাই আইলে আমরা সবাই মিলে একলগে আনন্দ করবো, একলগে ভাত খামু, আর তোমার পোলা এসেই তা তাণ্ডব শুরু করে দিছে। সবই ঠিক আছে, আগে আমার পোলা মাথাটা একটু ঠান্ডা হোক। আর তোমার জামাইয়ের লগে কি বাজে আচরণটা করলো মা। আমার পোলাটার মাথায় যে কি চলতে আছে আমি তো কিছুই বুঝতেছি না, একমাত্র আল্লাহ জানে। আমার দাদুমণিটা কত অপেক্ষা করে রয়েছে, আশা করে রয়েছে, বা পাইবো, কোলে নিবো, চুমা দিব, একটু কাছেও ডাকলো না, উল্টা গায়ে রং নিয়ে উল্টা পাল্টা কথা কইলো। আল্লাহর দোহাই লাগে আপনি